বাংলাদেশের রাজনৈতিক মাঠে এমন দৃশ্য শেষ কবে দেখা গেছে? হাজারো মোটরসাইকেলের গর্জন, মানুষের ঢল আর একের পর এক শক্তির এমন প্রদর্শন যা পুরো দেশের ক্ষমতার সমীকরণ পাল্টে দিতে পারে। প্রশ্নটা এখন আর অনুমান নয়, পরিবর্তনের স্রোত কি সত্যিই শুরু হয়ে গেছে? বাংলাদেশের রাজনীতিতে এখন শুরু হয়েছে এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের স্থবির রাজনৈতিক সমীকরণগুলো চোখের সামনে বদলে যাচ্ছে দ্রুত। এর কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনা ৫ আসনে তার সাম্প্রতিক শক্তি প্রদর্শন শুধু স্থানীয় নয়, জাতীয় রাজনীতিতে আলোচনার ঝড় তুলেছে। খুলনা রাস্তায় যখন প্রায় ৫,০০০ মোটরসাইকেলের একযোগে গর্জন উঠল, তখন স্পষ্ট হয়ে গেল এটা কোনো সাধারণ শোভাযাত্রা নয়, এটি ছিল অভূতপূর্ব, ঐতিহাসিক এবং খুলনার রাজনৈতিক ইতিহাসে বিরল এক ঘটনা। এই শোভাযাত্রা ছিল জনসমর্থনের এমন এক বার্তা যা রাজনৈতিক বিশ্লেষকদেরও ভাবনায় ফেলে দিয়েছে। মিয়া গোলাম পরোয়ার, যিনি ২০০১ সালে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নারায়ণচন্দ্র চন্দকে হারিয়ে সংসদে গিয়েছিলেন, এবারও কঠিন এক লড়াইয়ের সামনে দাঁড়িয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী আসগর লবি, যিনি একসময় বিএনপি ত্যাগ করে বিদেশে চলে গিয়েছিলেন এবং রাজনীতি থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছিলেন, তার হঠাৎ প্রত্যাবর্তন স্থানীয়দের মাঝে কৌতূহল তৈরি করেছে। তবে স্থানীয় জনমতের ইঙ্গিত পরিষ্কার, দাড়িপাল্লার গণঝড় এবার ধানের শীষকে অনেকটাই চাপে ফেলতে পারে। এটা কোনো অনুমান নয়, এর পেছনে আছে দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্লেষণ, মাঠের বাস্তব চিত্র এবং সাম্প্রতিক সাংগঠনিক শক্তির দৃশ্যমান প্রমাণ। ঢাকা, কুষ্টিয়া, রংপুর সব জায়গায় একই চিত্র। গোলাম পরোয়ারের শোডাউনের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামের কর্মসূচিগুলো ছিল নজিরভিন্ন। মানুষের ঢল, সারি সারি মোটরবাইক, অঙ্গসংগঠনের ঐক্য সব মিলিয়ে রাজনৈতিক মাঠে যেন নতুন বাতাস বইছে। কুষ্টিয়া ৩ এমপি প্রার্থী মুফতি আমির হামজার মোটরবাইক শোভাযাত্রা এতটাই বিশাল ছিল যে তার শুরুটা দেখা গেলেও শেষ কথায় তা বুঝে ওঠা যাচ্ছিল না। এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, জটিলতা ও অস্থিরতা আমির হামজার জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা। একই দৃশ্য দেখা গেছে ঢাকা ৯ আসনে। জামায়াতের প্রার্থী কবির আহমেদের নেতৃত্বে প্রায় ৩,০০০ বাইকের শোভাযাত্রা হয়েছে। এখনও পর্যন্ত বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি, যদিও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে এনসিপি থেকেও তাসলিমা প্রার্থী হচ্ছেন, যা প্রতিদ্বন্দ্বিতাকে আরও জটিল করেছে। কিন্তু সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি করেছে রংপুর ১ আসনে দাড়িপাল্লার প্রার্থী রায়হান সিরাজের গণপ্রদর্শনী। ৬,০০০ মোটরবাইক, এটি রংপুর এক নতুন ইতিহাস। সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার এই জোয়ার রাজনৈতিক বিশ্লেষকদের নতুন প্রশ্নের মুখে ফেলেছে। ২০২৬ সালের নির্বাচন কি অন্যরকম হতে যাচ্ছে? বিএনপিতে পদত্যাগের ঝড়, দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। শক্তি প্রদর্শনের পাশাপাশি আরেকটি ঘটনা সারা দেশে তীব্র আলোচনার জন্ম দিয়েছে, বিএনপি থেকে গণপদত্যাগ ও দলে দলে জামায়াতে যোগদান। চুয়াডাঙ্গা, ভোলা, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ দেশের বিভিন্ন অঞ্চলে সাবেক উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ড নেতাকর্মী পর্যন্ত অসংখ্য ব্যক্তি বিএনপি ত্যাগ করছেন। কেউ কেউ বলছেন এটি কেবল রাজনৈতিক হতাশা নয়, বরং গভীর মতদার্শিক ভেঙে পড়া। অনেক নেতাকর্মী মনে করছেন বিএনপি আর শহীদ জিয়ার বিএনপি নেই, এটি এখন দুর্নীতিগ্রস্ত, নেতৃত্বহীন, আদর্শহীন একটি দলে পরিণত হয়েছে, যার কারণে তারা বিকল্প হিসেবে জামায়াতকে বেছে নিচ্ছেন। বিএনপি বিভিন্ন চাপে, হুমকি প্রদর্শন, কৌশল প্রয়োগ কিছুই করেও এই দলত্যাগের ঝড় আটকাতে পারছে না। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এমন হতে পারে যে সামনে হয়তো বিএনপি নামের দলটি মাঠে খুঁজে পাওয়া কঠিন হবে। পরিবর্তনের বার্তা তাহলে কি শুরু হয়ে গেছে? দাড়িপাল্লার লাগাতার শক্তি প্রদর্শন, মানুষের ঢল, নেতাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সংগঠনের বিস্তৃত কার্যক্রম সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ২০২৬ সালের নির্বাচন ঘিরে এই স্রোত আরও তীব্র হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। যদি আপনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, মাঠের বাস্তব শক্তির লড়াই এবং ২০২৬ নির্বাচনের সর্বশেষ বিশ্লেষণ জানতে চান, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির প্রতিটি আপডেট পেতে সঙ্গে থাকুন ৩৬J24 এর সাথে।